বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও কৌশলগত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ৫টি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ বা বিমানঘাঁটি পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এসব ঘাঁটি সংস্কারের মূল উদ্দেশ্য হল ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামেও পরিচিত, তার নিরাপত্তা আরও সুদৃঢ় করা। একই সঙ্গে বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তাজনিত সম্ভাব্য হুমকি মোকাবিলার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাটে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। সামরিক ও কৌশলগত বিশ্লেষকদের মতে এই দুটি উদ্যোগ একে অপরের পরিপূরক এবং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিরক্ষা কৌশলের সাম্প্রতিক রূপান্তরের ইঙ্গিত বহন করে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের অন্যতম নিম্ন পর্যায়ে অবস্থান করছে। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলসংযোগ শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরশীল। মাত্র 20-25 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডটি যদি কোনো কারণে অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ গুরুতরভাবে ব্যাহত হতে পারে। সে কারণেই নয়াদিল্লি এই করিডোরের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় এবং সামরিক প্রস্তুতি জোরদারে একাধিক সমান্তরাল পদক্ষেপ নিচ্ছে। ভারতের এই তৎপরতার পেছনে বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগকে একটি বড় কারণ হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। লালমনিরহাট বিমানঘাঁটিটি ভৌগোলিকভাবে ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় ভারতীয় সামরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এই বিমানঘাঁটি কেবল নিজস্ব জাতীয় প্রয়োজনেই ব্যবহৃত হবে এবং কোনো তৃতীয় পক্ষকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হবে না, তবুও ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ বিষয়টিকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তাদের মতে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক পরিকাঠামোর যে কোনো সম্প্রসারণই আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। জানা গিয়েছে সীমান্ত এলাকায় যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় ভারত তার সামরিক প্রস্তুতি ঢেলে সাজাচ্ছে। এরই অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী এলাকাগুলোতে লাচিত বড়ফুকন নামে 3টি নতুন সেনা ঘাঁটি স্থাপন করা হয়েছে। এই সেনা ঘাঁটিগুলো দ্রুত সেনা মোতায়েন, নজরদারি বৃদ্ধি এবং জরুরি প্রতিক্রিয়া সক্ষমতা উন্নত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার উদ্যোগকে এই বৃহত্তর সামরিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী যেসব এয়ারস্ট্রিপ সংস্কার করা হবে সেগুলি হল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আমবাড়ি ও পাঙা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি। এসব এয়ারস্ট্রিপ ব্রিটিশ শাসনামলে সামরিক প্রয়োজনে নির্মিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এগুলো ব্যবহার করা হয়। যুদ্ধ পরবর্তী সময়ে কৌশলগত গুরুত্ব কমে যাওয়ায় এবং আধুনিক বিমানবন্দর গড়ে ওঠায় এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় এগুলোর গুরুত্ব আবারও বেড়েছে। এর আগে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আসামের রূপসী বিমানবন্দর সফলভাবে সচল করেছে ভারত সরকার। এই দুটি বিমানবন্দর বর্তমানে সামরিক ও বেসামরিক উভয় প্রয়োজনে ব্যবহারযোগ্য। একজন ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে সংস্কার করা রানওয়েগুলো যেন সর্বদা জরুরি অপারেশনাল কার্যক্রমের জন্য প্রস্তুত থাকে, সেটিই সরকারের মূল লক্ষ্য। বিশেষ করে সংকটের সময় দ্রুত সেনা মোতায়েন, রসদ সরবরাহ কিংবা উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে এসব ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে এসব পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে বেশ কিছু কারিগরি ও বাস্তব চ্যালেঞ্জ রয়েছে। প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে, অনেক বিমান ক্ষেত্রের ওপর এখন ঘন জঙ্গল গড়ে উঠেছে, রানওয়েগুলো ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোথাও কোথাও রানওয়ের আশেপাশে জনবসতি তৈরি হয়েছে। ফলে বড় আকারের যুদ্ধবিমান অবতরণ বা উড্ডয়নের জন্য এগুলো বর্তমানে উপযুক্ত নয়। এছাড়া আধুনিক ন্যাভিগেশন ব্যবস্থা, আলো ও নিরাপত্তা অবকাঠামোর অভাবও বড় বাধা। এই সীমাবদ্ধতা সত্ত্বেও ভারত সরকার আপাতত সীমিত লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সামান্য মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এসব এয়ারস্ট্রিপকে হেলিকপ্টার, পরিবহন বিমান কিংবা ছোট সামরিক বিমানের জন্য উপযোগী করে তোলার চেষ্টা চলছে। প্রয়োজনে ভবিষ্যতে এগুলো আরও সম্প্রসারণের সুযোগও রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমন লাইট ইউজ এয়ারস্ট্রিপ সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনীর গতিশীলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ ভারতের নেতিবাচক
ভূ রাজনৈতিক পরিবর্তন, প্রতিবেশী দেশগুলোর সামরিক তৎপরতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত রাখতে কৌশলগত প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তোলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবন এবং নতুন নৌঘাঁটি নির্মাণ, এই দুই উদ্যোগই সেই বৃহত্তর প্রতিরক্ষা কৌশলের অংশ, যা আগামী দিনে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।